نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমাও দোলাই দোলে নবীজি আমার দৌলতে ঘুমাও হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনাও সাইবাইসে দৌলতি বলে মোর সোনা ঘুমায় সাইবাইসে দৌলতি বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবক বন্ধুদের অনুরোধ করব যারা আশেপাশে আছেন ভিতরে আসুন। আজ আমি যুবকদেরকে নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ইসলামে সব থেকে যুবকদের বেশি অবদান, এই যুবকদের অবদান সম্পর্কে আমার আলোচনা হবে আজকের। যদিও স্বল্প সময়, 1 ঘন্টা সময় ছিল 10টা, আপনার 9টা থেকে 10টা, তো 9টা থেকে 10টার ভিতরে তো এখন তো প্রায় আর 10টা বাজে মিনিট 15 বাকি আছে। তারপরেও যদি কর্তৃপক্ষ আর 2-10 মিনিট বাড়িয়ে দেন তাহলে হয়তো বলতে পারবো, তো চেটা গুছুতে গুছুতে আমার হয়তো সময় শেষ হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি ভাই, বিশেষ করে যুবক নওজোয়ান বন্ধু যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, আর একবার জোরে আল্লাহর নাম নেবেন যেন চট নড়ে, উপরের প্যান্ডেলের কাপড় যেন অন্তত একটু নড়ে, এরকম আওয়াজ দেবেন। নারে তাকবীর। আল্লাহ, আপনাদের মসজিদে আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কে এই মসজিদে? হ্যাঁ, বনিয়ামিন। ওরে সর্বনাশ, আমরা যখন ছোট ছিলাম তখন তো বিরাট গজল বলতো, আর গলার কণ্ঠস্বর আল্লাহ ভালো দিয়েছিলেন, তো সেখানেও আজান হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহর নাম সবাই মিলে একটু জোরে নিলেই আজ আমি আলোচনা শুরু করব। কিন্তু এই জড়তা যদি থাকে সর্বনাশ, নইলে জড়তা যদি থাকে আমি আলোচনা রাখবো, অনেকে ঘুমের ঘরে শুনবে, সকালবেলা চার দোকানে গিয়ে আলোচনা করবো। এই মুজাফফর যেন বলছিল যেন মদের চিনি দেখালে নাকি মদ খাওয়া যায়, তখন সব বলবে এরকম শুনেছিল, হ্যাঁ এরকম একটা যেন শুনেছিল, মদে নাকি চিনি দিলেই মদ খাওয়া যাবে। এমনি শুধু খাওয়া যাবে না, তবে চিনি দিতে হবে। ঘুমের ঘরে শুনবে একরকম, আলোচনা হবে আর এক রকম। এই জন্যেই মন দিয়ে শোনা দরকার। আমার পূর্বে আলহামদুলিল্লাহ শেখুল হাদিস জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব হুজুর এত সুন্দর আলোচনা রাখছিলেন, কিন্তু শুনবে কি? মাখালগাছে প্রচুর মানুষ আছেন, সব আসতে পারেননি। আর আল্লাহ সবাইকে আনবেন না, সবাইকেই আনবেন না। কিছু মানুষ বিরোধিতা করবে, মিলাদদের দরকার নেই, এক চিল্লা দিলি তো লাভ আছে, এরকম বলবে না? বলবে না ও মিলাদ দেওয়ার দরকার নেই। তার মানে কি? কদিন গিয়েই বুঝে নিয়েছি কোথায় লাভ আর কোথায় লস। তারপরেও কিছু কিছু মানুষ বলে, যিনি দু চিল্লা দিয়ে এসেছেন তিনি আবার বলেন ওই যে সমস্ত আলেমরা আছে ওদের এখন ইমান ঠিক হয়নি, মজবুত হয়নি, দেখো না নামাজ ছেড়ে দিচ্ছে। এরকম বলে না? বলে না ভাই? বলেন। আসলে মাদ্রাসায় পড়লে কতটা লাভ আর মাদ্রাসার তলাবাদের কতটা মর্যাদা যদি একবার জানতেন তাহলে এই কথাটা আর বলতেন না। আপনি সারাদিন হেঁটে যাবেন, ফারিস্তা আপনার পিছনে ছুটবেও না, ডানা পিছিয়েও দেবে না। আর একটা তলাবা হেঁটে যাবে, তার পায়ের তলায় আল্লাহর পক্ষ থেকে ফারিস্তারা ডানা বিছাতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন পার্থক্যটা কোথায়? আলেমের মর্যাদা এত, আলেমের মর্যাদা এত। নবী তো বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না। তা নবী যখন আর আসবেন না, তো নবী আনা কাজ করবেন কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হলেন আলেম, তানারাই। অতএব তানাদের মর্যাদা অনেক 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 বেশি। সেই সূত্রে আমি আলোচনার প্রারম্ভে আরো একবার আওয়াজ দেব, দেখবো আপনাদের তাকবীরের আওয়াজ। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের সবার স্বনামধন্য সভাপতি সাহেব, এ সবার সঞ্চালক আমাদের এই বন্ধুবর জনাব মুফতি মোহাম্মদ সাহেব এবং আরো বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে। সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার মতো এবং বলবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা আলোচনা শুনেছি ওগুলোই যদি আমরা ঘরে নিয়ে যাই আমাদের জীবন বদলে যাবে। কিন্তু আমাদের একটা সময়সীমা আছে। মিলাদ যখন হয় বেলা রাত 12টা পর্যন্ত কি 1টা পর্যন্ত, আমাদের উত্তর 24 পরগনার দিকে একটা সময় আছে, রাত 12টা বেজে গেলে খুব জোর 1টা। কিন্তু দক্ষিণের দিকে যাবেন, দক্ষিণের দিকে সারা রাত। আমার এক জায়গায় জলসায় আল্লাহ নিয়ে গেছেন, সেখানে গিয়ে দেখি 6 জন বসে রয়েছে আর নি। টাইম রাত 2টো থেকে 4টে পর্যন্ত। তাই বলছি ভাই তোমরা একটু বাড়ি গেলি হতো না, তাহলে আমার আর উঠতে হতো না। বেকার কেন 6 জন বসে রয়েছে, তাও গাল হা করছে, কেউ ঠ্যাং লম্বা করে রয়েছে। ও কি জোর করে দেওয়া যাবে ভাই? ও সময় পাস করতে হচ্ছে, কিছু করার নেই। তো বলতে বলতে তারপরে দেখলাম আরো বেশ কিছু জন এলো। সেখানকার সিস্টেমটাই হলো এটাই, বক্তাকে আপনার দাওয়াত করবেন, কিন্তু সারা রাতের প্রোগ্রাম থাকবে। এই কারণে টাকা দিয়ে প্যান্ডেল করেছি,
টাকা দিই, কত মানুষের কাছ থেকে টাকা তুলেছি আর 12টার মধ্যে ছেড়ে দেবো? ফজর শেষ না করে ছাড়া হবে না। তার মানে ফজর শেষ করবে, তারপরে শেষ। এরকম আছে। আপনার ডায়মন্ড হাবড়া আল্লাহ নিয়ে গেলেন, হলদিয়ায় নিয়ে গেলেন। হলদিয়ার সিস্টেম হলো শেষ বক্তা যিনি থাকবেন তার আজান দিতে হবে, নামাজ পড়াতে হবে, তারপর তার ছাড়। চিন্তা করতে পারে? তাহলে এক এক জায়গার এক এক রকম সিস্টেম। তা আমি বলছিলাম আপনাদের কাছে যে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা শুনেছি আলহামদুলিল্লাহ, ওইগুলোই যদি নিয়ে যেতে পারি আমরা কামিয়াবি। কিন্তু আমাদের এই মিলাদটা হয়ে গেল এইরকম একটা ফ্যাশন, পানা পুকুরে ঢিল মারার মতো। যতক্ষণ ঢিল পড়ে পানা কি হয় ভাই, একটু জোরে বলেন, সরে যায়। আর ঢিল মারা বন্ধ হলে পানা কি হয়, আবার এক জায়গায় চলে আসে। আর আলেমদের ভিতরে একটা টেন্ডেন্সি এসে গেছে, অনেকে বলে হুজুর কেরাম দাউদ চলতেছে, ব্যবসা ঠিক চলছে তো? হুজুর যদি মনে করে এটা আমার ব্যবসা, তা কবরে মার পড়বে না ফারিস্তা পিঠে হাত বুলোবে? ভাই একটু জোরে বলেন। মার পড়বে, সে মারির কোনো ব্রেক নেই, ব্রেক বিহীন মার। আমি মুজাফফর যদি মনে করি এটা আমার বিজনেস, এটা আমার ব্যবসা, মানুষ আমাকে দাওয়াত করে নিয়ে যায়, বিরাট ব্যবসা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি আল্লাহ করবেন। কি করবেন? কি জ্বালানি নেবেন? গোরান কাঠ না নিম কাঠ না তেঁতুল কাঠ? কি কাঠ? আল্লাহ তা বলেই দিলেন, আমি জাহান্নামের জ্বালানি করব দুই শ্রেণীর, একটি হলো পাথর আর একটি হলো মানুষ। আমাদের মতো কিছু প্লেয়ারদেরকে সেদিন জাহান্নামের জ্বালানি করা হবে, রেহাই নেই। যত বড় আলেম হই, যত বড় মুফাসসির হই, যত বড় কারি হই, আমার ভিতরে ইখলাস যদি না থাকে, শুধু যদি থাকে কত দেবেন তা ঠিক নেই, যাচ্ছি তো মাগাল গাছে, তা আবার নিজে গামতি। এইরকম মন মানসিকতা যদি আবার থাকে, আমার মুখের দ্বারাই যে যতটুকু বাক্য বার হবে কারুর ভিতরে আসর আসবে না। মিলাদ মানে ফ্যাশন তৈরি হলো, বিরাট ব্যাপার। অহংকার তাকাব্বুরে ভরে গেল, আমি একজন বক্তা, বিরাট। এই টেন্ডেন্সি যখন আসবে নিজের ভিতরে, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার দ্বারা একটি মানুষ উপকার পাবে না। ভাই আজ আপনার এসেছেন, খুব ভালো লাগছে। আমার যুবক বন্ধুরা, আপনারা নিজেরাই জানেন না আপনাদের কত অবদান। ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান, যুবকরাই বেশি রক্ত দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যা যাবে সব জনেরা। বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায় কি হবে? আমরা তো বুড়ো হয়ে গেলাম। নবীজি বললেন, তোমাদের আর আল্লাহ বুড়ো রাখবেন না, আল্লাহ তোমাদেরকে জন করে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় লাঠি ঠেলেছে, ওখানে কেউ লাঠি ঢালবে? সেখানে তো চেয়ারে বিরাট হেলান দিয়ে বসবে, হুর গেলেমান অপেক্ষায়, হুর গেলেমান ঘাড়ে হাত দেবে শুধু পিছন দিক দিয়ে। আর এইরকম ভাবে যেই দেখবে, হুরদের দিকে যেই তাকাবে, দেখবে চামড়া ভেদ করে, গোশত ভেদ করে হাড্ডিগুলো দেখা যায়, হাড্ডির ভিতরে যে মগজ তাও দেখা যায়। তারা তো অপেক্ষায় রয়েছেন। আজ যে সমস্ত যুবক নওজোয়ান বন্ধু এই সুন্দর মেহফিল দিয়েছেন, 2021, আগামী 2021-এ আবার এরকম জলসা হবে কি না আল্লাহ বেহতার ভালো জানেন। মনে রাখবেন, আমরা হয়তো এই বাংলার কিছু এলাকার ভিতরে সীমাবদ্ধ, বাইরে ঘাটে যা যাচ্ছেন, কত আলেমের দিন যাচ্ছেন, তানাদের ভিতরে যে তীরের যে নজর দিয়ে দেখছেন, বিষাক্ত তীরের থেকে খারাপ। একটা বিষাক্ত তীর যেমন ক্ষতিকর, তার থেকে কুনজরে একজন আলেমের দিকে সেই দৃষ্টি দিয়ে দেখা হচ্ছে, আর তাদেরকে বলা হচ্ছে জঙ্গি আর সন্ত্রাসী। সোনার ভাইরা, তাই 2021 সামনের দিন যেটা আসছে বড় ভয়াবহ। এইরকম জলসা আবার পুনরায় হবে কিনা আল্লাহ বেহতার ভালো জানেন। আপনারা নিশ্চয়ই জানেন, এই করোনা নামক মহামারীকে কেন্দ্র করে দিল্লির মারকাজ থেকে জনাব মোহতারাম হযরত মাওলানা আসাদ সাদ সাহেবকে
তানাকে কেন্দ্র করে মিডিয়া তোলপাড় যে সব তবলিগরাই বুঝি আপনার এই করোনা নামক মহামারী এনেছিল, এটা তাদেরকে লকআপ দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর কি দয়া কি করুণা, যারাই বলেছিল তাদের মুখগুলোকে আল্লাহ স্তব্ধ করে দিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মোমেনকে কোনোদিন বেইজ্জতি করেন না। আল্লাহর ওয়াদা, মোমেনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইজ্জত দিতে থাকেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, যখন করোনায় তাদেরকে যখন ধরতে পারলো না, মার্কাজ তো বন্ধ করে দেওয়া হলো। আপনারা জানেন এই বাংলা থেকে শুরু করে টোটাল ভারতবর্ষের বহু মসজিদগুলো বন্ধ, মসজিদের মিনারের মাইকগুলো খুলে দেওয়া। ভাইরা আমার, সেখানে এমন করে আইন পাস করা হলো মাইক খুলতে হবে, আজান যদি দিতে চাও সেটা মুখে দিতে হবে। আমরা বুঝিনি, জানিনি। ভারতবর্ষের মানচিত্রে একটু দেখুন, আলেমদের দেখলেই পেটাই শুরু। আপনারা দেখেছেন দিল্লির বুকে তাবরেজ আনসারীকে পেটাই করা হলো, পেটাই করতে করতে তাকে শহীদ করে দেওয়া হলো। অপরাধ কি? অপরাধ মুখে দাড়ি ছিল, মাথায় ছিল টুপি, আর তানার অপরাধ ছিল তিনি হলেন আলেমে দ্বীন। তাই তানাকে পেটাই করে দিল্লির মতো জায়গায় পেটাই করে করে শেষ করে দেওয়া হলো। প্রতিবাদ করার লোক পাওয়া যায়নি, আজও পর্যন্ত তার বিচার হয়নি, বিচার হবেও না। মুসলমান একে একে মুসলমানদেরকে শেষ করে দেওয়া হবে, বিচার পাবেন না, কোথাও গিয়ে বিচার পাবেন না। কেন? এ মুসলমানের ভিতরে ঐক্য নাই। এ মুসলমান ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণেই মুসলমানকে দেখলেই পেটাই শুরু হয়েছে। আজ আমরা এখানে মিলাদ দিয়েছি, মিলাদ মানে এই নয়, সাহাবাদের তো আলোচনা হবেই, কোরআন হাদিসের আলোচনা হবেই, কিন্তু জাতকে তো এক জায়গায় করতে হবে ভাই। আমাদের স্বজাতি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমার আজও মনে আছে সরফ সাহেব হুজুর তিনি একটি বক্তব্যের ভিতরে একটা ছোট্ট ঘটনা বলেছিলেন, যেটা আমি পরবর্তীতে শেখ সাদি রহমাতুল্লাহ আলীর তানার কিতাবের ভিতরে আমি সেটা পেয়েছিলাম। যে একজন বাঘিনী, একটা বাঘিনী তার ইচ্ছা হয়েছে আমি একটি ছাগল ছানা খাবো। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, তাই 20টা ছাগল মাঠে নিয়ে গেছে। দূর থেকে বাঘিনী শিকার বেশে ইচ্ছা হয়েছে আমি ছাগল ছানা খাবো, তাই পালে এসে পড়লো। ছাগলের পালে এসে যেই পড়লো, ছাগলের পালের একটি ছাগলকে ধরলো। তখন রাখালের হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে ট্রাই করতে শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেল। রাখাল দেখলো যাক একটি ছাগলের বাচ্চা নিয়ে গেলে ওতে একটি বাঘের বাচ্চা পেলাম। তাই বাঘের বাচ্চা পাওয়ার পরে যখনই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, ছাগল বাচ্চাগুলোকে মাঠে নিয়ে যায়, আর বাঘের ওই ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? ভাই একটু কথা বলেন। আলাদা। ছাগলের পালে বাঘ মিশে 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 বল হারিয়ে ফেলেছে, সে বল আর আসে না। ছাগল যেমনি ডাকে ব্যা, এ বাঘও ডাকতে শিখে গেল ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন, ওকে বাঁচাতেই হবে। তাই বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যা করে উঠেছে। তখন দুঃখ ভরা মন নিয়ে বলছে, আরে জাত ভাই তুই বল হারিয়ে ফেললি। মুখে করে তাকে ধরে গালে ধরে নিয়ে নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, কিন্তু তুই ছাগলের মতো ব্যা ব্যা করছিস কেন? ও সোনার ভাইরা, আজ মুসলমান ভিন্ন দলে বিভক্ত হয়ে গেলে এই আলেমে দ্বীন আমাদের মুফতি মোহাম্মদ সাহেব তিনিও জমিয়াতে উলামার পক্ষ থেকে রাস্তায় রাস্তায় তিনি ঐক্যের ডাক দিয়েছেন, আলেমদেরকে একত্রিত হতে বলছেন। সমাজের যুবক থেকে শুরু করে ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষদেরকে, যারা বিভক্ত হয়ে রয়েছেন,
তানাদেরকে ডাক দিচ্ছে, রাসূল আমরা একই সামিয়ানের তলে আসি, আমরা বিদ্বেষ ভুলে যাই, আমরা হিংসা ভুলে যাই, আমরা মতনৈক্য ভুলে যাই, আমরা কলমাওয়ালা ভাই, আমরা মুসলমান, আমরা এক হয়ে যাই। এই আওয়াজ জমিয়াতে উলামায়ে হিন্দের তরফ থেকে যখন আওয়াজ উঠেছে, এরপরেও দেখা যাচ্ছে কিছু মুনাফিক মার্কা মুসলমান, তারা তাদের চেয়ার থেকে শুরু করে তাদের অর্থ তাদের থেকে সরে যাবে, চেয়ার সরে যাবে বলে তারা তাদের সেই চেয়ারটাকে আঁকড়ে রেখে তারা বিভক্ত দল করছে। আর এই মুসলমানের সঙ্গ না দিয়ে মুসলমানকে আগামী দিনে শেষ করার একটি বিরাট রাস্তা এই মুসলমান তৈরি করেছে। আমার ভাইরা, কত আলেম আজ বাজারে দেখা যাচ্ছে, হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা, এই জনতাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, পেটাই করার জন্য রাস্তা দেখাচ্ছে। মনে রাখতে হবে, আমাদের ওলামায়ে কেরামগণ তারা বলেছেন, যখন এই আলেমরা বিপদগামী করবে মানুষদেরকে, তখন সুপথ পেতে গেলে দেখতে হবে যে কোন দলে বেশি আলেম রয়েছেন, কোন দলে বেশি আলেম। যে দলে বেশি আলেম ওই দলভুক্ত তোমরা হয়ে যাও, যেহেতু এই আলেমরাই জাহান্নামে নিয়ে যাবে ভাই। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আজ এখানে যত ভাই উপস্থিত হয়েছেন, আগামী দিনের কথা স্মরণ করে, আমি তিরপল পাইনি, আমি আমপানের টাকা পাইনি, আমি অমুক পাইনি, আমি তমুক পাইনি, এটা তো নিচে পাইনি, কিন্তু আমার কম কি পেয়েছে, আমার জাত কি পেয়েছে, আমার স্বজাতি কি পেয়েছে, আমি না পেলেও আমার জাত ভাই পেয়েছে। যদি জাত ভাই পেয়ে থাকে, অন্তত সেটার দিকে খেয়াল করে আমি ঐক্যের ডাক দিই, আর আমি যারা ঐক্য ডাক দিয়েছে তাদের সঙ্গে আমি শামিল হয়ে যাই, তাহলে আমার জাত বেঁচে যাবে। আর যদি শুধু নিজে মাল পাইনি এই আশায় যদি আমি ভিন্ন দিকে সরে যাই, মনে রাখতে হবে এই জলসাও সেদিন বন্ধ হয়ে যাবে। ত্রিপুরা থেকে আমাকে ফোন করলেন, হুজুর আপনি গত বছর এসেছিলেন, এবছরে আর জলসা দিতে পারছি না। আমি বললাম কেন, করোনার জন্য? বলল না, এখানে বিজেপি সরকার আমাদেরকে মিলাদ দেওয়ার পারমিশন দিচ্ছে না। ও নওজোয়ান বন্ধু শুনে নেন, আগামী দিন যদি এমন করে বিজেপি এসে যায়, তখন এই মিলাদ দিতে গেলে পারমিশন দরকার। পারমিশন যাদের কাছে নিতে যাব, তিনি যদি না দেন মিলাদ আপনি দিতে পারবেন, তারপরটা কি ভাই? না, সে হুঁশ তো এখনো আসেনি, মুসলমানের সে হুঁশ তো এখনো আসেনি। অবাক হতে হয়, খোদার কসম বলছি, আজ আপনাদের কাছে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, আমরা সব ভুলে যাই, আসুন আমরা এক হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন, তিনি মানুষকে একত্রিত করার জন্য তানার যে কুরবানি, তানার মেহনত, এত মেহনত ছিল যে মেহনতের বদলেই নারীরা তাদের ন্যায্য সম্মান নারীরা পেয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এখানে যারা হাজী সাহেব আছেন তারা জানবেন, আর মুফতি সাহেবরা তো কেতাবে পড়েছেন, নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। মক্কা শরীফে কাবা বাইতুল্লাহর মসজিদুল হারামের পাশে আজও পর্যন্ত একটি ওভারব্রিজ আছে, যে গেটটার নাম বাবে ফাতাহ। ওই গেট দিয়ে বার হলে ওভারব্রিজের নিচে আজও পর্যন্ত সেখানে নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাইরা আমার তিনি শান্তির বার্তা আনলেন, নারীরা রাস্তা দিয়ে চলছে, আর সাহাবায়ে কেরাম আজমাইন বলছেন, ও নারী, আর ভয়ের কোনো কারণ নেই, তুমি সুস্থভাবে রাস্তা দিয়ে পার হতে পারবে, আর ভয় নেই, আর কোন নারীর ইজ্জত আর যাবে না, নারীরা তাদের ন্যায্য সম্মান পেয়ে গেছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার মেহনত, তানার কুরবানির ফসলই আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে। এই জন্য আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, একটু বলবেন এই মিলাদ কি বন্ধ হবে না চলবে? আপনারা বলুন। বলে আওয়াজ একটু আস্তে করে বলছেন কেন? মিলাদ চলবে না বন্ধ হবে? জবান দিয়ে শুধু বললে হবে না, এবার একটু কর্মে দেখাতে হবে। আমি আওয়াজ দেখতে চাই, যদি দেখি খুব জোর আওয়াজ তাহলে মনে করো মিলাদ চলবে,
আর যদি আওয়াজ দেখি কম তাহলে মনে করবো আপনারা চাইছেন মিলাদ বন্ধ হয়ে যাক। দেখি তেমন আওয়াজ হয়, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে গজল হবে ইনশাআল্লাহ। এতক্ষণ একটুখানি ইঞ্জিনটা গরম করে নিলাম, এবার কিছু গজল বলবো। এখানে অনেক ভাইরা উপস্থিত আছেন, খুব ভালো লাগছে। আমি একটা যুবক বন্ধুর, হ্যাঁ হ্যাঁ ভিতরে ডাকে, ভিতরে ডাকে। ভাই ভিতরে আসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আমাদের মালগাছের কুতুব সাহেব এসেছিলেন কই? ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। যারা দাঁড়িয়ে আছেন সব ভিতরে আসেন। ভাই যুবক বন্ধুরা, আপনাদের নিয়ে আজ শুরু করবো গজল। ও যুবক ভাই শুনবে সবাই, এই কাফন চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গাজলি হুজুর চেনো না। ও যুবক ভাই শুনবে সবাই, এই কাফন চোরির ঘটনা। কাফন চোরের ঘটনা বলবো ইনশাআল্লাহ। জীবনে অনেক চোর নাম শুনেছেন, তা কাফন চোরের কথা শোনেননি। কিভাবে কাফন চুরি করেছে চোর জীবনে দেখেছেন, তা কাফন চোর দেখেছেন সেটাই বলবো। তবে আজকে একটা যুবক নজওয়ান বন্ধু, এই সুন্দর মাহফিল 2021-এ আবার যাতে হয় তার জন্যে সাহাবায়ে কেরাম আজমাইনগণ যেমন রসুলের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ডাক দিতেন সাহাবায়ে কেরাম চলে আসতেন, এত প্যার করতেন, এত মহব্বত করতেন। আপনারা শুনেছেন ওহদের প্রান্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার টুপি মাথায় দিয়ে রয়েছেন। বেঈমানেরা এসে রসুলের মাথায় তলোয়ার মারল, লোহার টুপি ভেঙে গেল, রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুড়িয়ে এনে কাপড় ভাইরামার ছাই দিয়ে টিপে ধরলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় পানি দিচ্ছেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত লম্বা করে বলছেন, ওরে বেঈমানেরা, তোরা যত তীর মারবি সব তীরগুলো আমার বুকে পেতে নেব, একটা তীরের আঘাত আমার দয়ার নবীর গায়ে আমি লাগতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল মোহাব্বত। আজ একটু দেখতে চাই সেই নবিয়ানা জলসাকে বন্ধ করার জন্য অশুভ শক্তি ভাইরামা তারা পৃথিবীর বিভিন্ন দিক দিয়ে তারা ষড়যন্ত্র করছে। আর আমরা তাদের মোকাবেলা করার জন্য তলোয়ারের প্রয়োজন নেই, লাঠির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কিছু অর্থের। আমি আপনাদের কাছে একটা যুবক বন্ধুর কাছে চাই, কে আছেন বলুন? 2000 টাকা আগামী বছরে জলসার জন্য দেবেন। একটা নজওয়ান যুবক দেখি, আমি 10টা যুবকের কাছ থেকে 2000 টাকা করে নিতে চাই। একটা যুবক হিম্মত নিয়ে বলুন আমি 2000 টাকা দেব। তাড়াতাড়ি করে হাত উঁচু করে বলুন আমি 2000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের মুকুল, আলহামদুলিল্লাহ। মুকুল উঠেই বলছে আমি দেবো 2000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে হবে। ভাই পকেট ঠিক করে রেখো ইনশাআল্লাহ। আমিও দেবো ইনশাআল্লাহ, আমিও ছাড় যাব না। হ্যাঁ ভাই পাশে দিলে জীবনে কি অনেক দিন আলহামদুলিল্লাহ পাওয়া যায় না, আজ পাশে এসে গেছে মানে আজ কিছু লিখছি ইনশাআল্লাহ। এখন আওয়াজ দেন নারে তাকবীর। আর বিশেষ করে আমার চাচিরা রয়েছেন, ভাবিরা রয়েছেন, ওই যুবক বন্ধুরা যান না তো গজল হবে না, কিন্তু আজ মায়েদের জন্য গজল আছে। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী
নারে তাকবীর। আমি গজল এখনো শুরু করিনি, গজল শুরু হবে, সবে মকুল দিয়েছে 2000। দ্বিতীয় নম্বরে বলুন কে আছেন 2000, তাড়াতাড়ি বলুন। এই তো একটু আগেই বললেন জলসা চলবে, তার মানে কি চুপচাপ থাকলে না ভাই। একজন রাস্তার পথিক একটা কুকুর নিয়ে যাচ্ছে, তো অনেক সময় লেট হয়ে গেল, বেচারি বিকালের দিকে কুকুরটা নিয়ে আর ওই রাস্তায় বসে বসে কাঁদছে, আর কুকুরটা হাঁপাচ্ছে। তা সবাই জিজ্ঞেস করছে কুকুর এরকম করে হাঁপায় কেন? তো বলছে কুকুর হাঁপাচ্ছে আজ 3 দিন, আমার এই কুকুরটা কিচ্ছু খায় না, তাই কুকুর হাঁপায়, সেই তারে আমিও ডুকরে ডুকরে কাঁদি। তো বলছে তোমার প্যাকেটে কি? বলছে রুটি আছে। বলে একটা রুটি দিলে তো কুকুর জীবিত হয়ে যায় বা সুস্থ হয়। তো বলছে ওটা আমি জানি, রুটি দিলে পয়সা খরচ হবে, কিন্তু কাঁদলি পয়সা খরচ হবে না, তাই আমি বসে বসে শুধু কাঁদতেছি। ওরম করলে হবে না ভাই, একটু মাল ছাড়তে হবে। তাড়াতাড়ি বলেন দ্বিতীয় নম্বরে কে আছেন? 2000 টাকা দেনেওয়ালা, হিম্মত নিয়ে বলুন, আল্লাহর রাস্তে বলুন। ওই একজন হাত তুলেছে, ওই একজন হাত তুলেছেন, আমার চাচা, ওই দেখেন পিছনে। হ্যাঁ দেখ কি নাম, কি নাম? সেকেন্দার সাহেব, জনাব সেকেন্দার সাহেব, একদম বয়স হয়ে গেছে, জয়ীফ। তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। খুশি হয়ে সবাই মিলে একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ, এটা তো ফ্রি, আল্লাহর নামটা একটু জোরে নেন। এই ভোলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে, সৃষ্টি জাগার সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে? নাপাক পানিতে গড়েছে তোমায় তাগাইর হুকুমাতে। মানবে হুকুমত পাইবে গুনাজাত, শান্তি পাবি দুনিয়াতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ আল্লাহ। নারে তাকবীর। বলেন ক নম্বর হলো 2000? 3 নম্বর হলো 2000। ওয়াহিদ ইসনান সালাসা আরবা, বলুন 2000 টাকা। 4 নম্বরে বলুন 2000 টাকা। মাখাল গাছায় এখানকার আছে, তবে শয়তান হাত ধরে রাখবে, দিস নি, এই লকডাউন গেল সবে। ও ভাই সহজে তো দেব না, একটু বলেন 4 নম্বরে বলুন 2000 টাকা। এখানে গত বছরে যারা এই স্টেজে ছিলেন, জলসায় ছিলেন, অনেকে আস্তানা নাই, চলে গেছেন। আমাকেও একদিন চলে যাওয়া লাগবে। আমাদের ডাক্তার সাহেব, আমার ভাইয়ের একেবারে প্রাণপ্রিয় মানুষ, এক জুড়ি, তিনি চলে গেছেন। আমি মুজাফফর, আমাকেও যাওয়া লাগবে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম 2000 টাকা চাইলাম। আল্লাহ তোমার বান্দা বান্দীদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। ও সোনার ভাইরা, আমার আব্বা জান চলে গেল, মা জাননি চলে গেল। আব্বার নামে দান করেন, মায়ের নামে দান করেন। আল্লাহ যেন আমাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেন। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি বলেন 4 নম্বরে। হোসেন গাজী, গাজী কোন পাড়ায় বাড়ি? কোন পাড়ায় বাড়ি? ও তেঘরিয়া। ও তেঘরে এই দিকটা। ও আচ্ছা, হ্যাঁ এইদিকে তেঘরে। অনেকদিন না দাউদ করলি কেরাম হয়, তেঘরে ভুলে যাবে না। 2-1 এত কবর জিয়ারত করে, কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করে, খোকা তোর বাপের কবর কোন দিক? ভুলে গেছি কোন জায়গায় দেশে। তার মানে কবরের সঙ্গে এত সম্পর্ক, বাপের কবর কোন জায়গায়, ছেলে ভুলে বসে দিয়েছে। এরামও আছে না নেই ভাই? আমার একটু আশা কম হচ্ছে বলে ওই জন্যই তেঘরে ভুলে গেছি। একটু বলেন 4 নম্বর হলো। 5 নম্বরে বলেন 2000 টাকা। হমসা কে আছেন ভাই? 2000 টাকা মাত্র, মাত্র 2000 টাকা। মায়ের নামে 1000, আব্বার নামে 1000 হবে, তবে একটু ছুরিটা ধার দিতে হবে বেশি, তারপর হবে। জাল ফেললেই যে বড় বড় মাছ হবে তা না। মাগাল গাছের পুকুর জাল ফেলে দেখেন, ফেললেই ফোক কাপত হবে। ফেলে ফেলে কিনো কন কন করবে, তারপরে দেখা যাচ্ছে একটা মাছ পড়লো। আমি চাইলাম আর পেয়ে যাবো 2000, অত সহজ নয়। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন 5 নম্বরে কে আছেন?
আর পকেটে যা নগদ টাকা আছে সবগুলোই নেওয়া হবে, দরকারের নিচেও লাভবো, তবে আজ টাকা লোবো ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 5 নম্বরে কে আছেন? 2000 টাকা। হিম্মত নিয়ে বলুন যে আমি 2000 টাকা দেবো, তাড়াতাড়ি করে বলুন। 6 নম্বরটা রেডি, 5 নম্বর পালায় বেঁধে গেছে তো, আর পালা ছাড়ানোর জন্য একজন দিয়ে দেন না ভাই 2000 টাকা। 2000 একটা করে গজল, 1000 টাকা তো চাইলেই পাবো। 2000 টাকা আমাদের মোদি বাবু কত শখ করে করেছে। মুসলমানেরা দান করতে চায় না, ওরা 1000 করে দেয়, 1000 করে দেয়, দে ওটা 2000 করে দিলি তাহলে ওরা 2000 দেবে। আমাদের সুবিধার জন্যই তো দিয়েছে। আমি সে গজল বলবো ইনশাআল্লাহ, একটু বলেন, তাড়াতাড়ি করে দেন। ভাইরুতুবাসী 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 গো, ভাইরুতুবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। বলেন 5 নম্বরে 2000 টাকা। টাকা দিচ্ছেন না বলে গজল অল্প অল্প দিচ্ছি, টাকা আসলি গজল ফুল হবে ইনশাআল্লাহ। আমি যেই এসছি আমাকে একজন বলে ভাই সে ছেলে আর মেয়ের এই মার ওই ছেলের গজলটা কিন্তু বলতে হবে, তুমি শুধু ভাঙাচ্ছ না, ওই জায়গায় রেখে দিচ্ছ। কোনটা? তো সেই ছেলে বলে ওটা আমার মা, আর মা বলে ও ছেলে আমার না, ওই গজলটা তোমার বলতেই হবে। আর টাকা লে যাচ্ছ তো? হ্যাঁ লে যাবানি, আর বিনা টাকা আমি বলিনি। একটু বলেন ভাই 2000 টাকা। 5 নম্বরে একজন হাত উঁচু করে বলেন আমি 2000 টাকা দেবো। শয়তান হাত ধরে রাখবে। আমাদের মতো অনেকেই রয়েছেন হসপিটালের বেডে শুয়ে, আল্লাহ আমাদেরকে হসপিটালে রাখতে পারতেন কিন্তু রাখেননি। আল্লাহ বড় প্যার আর মোহব্বত করে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই মহান রবের নৈকট্য লাভের আশায়, মহান রবের সন্তুষ্টির আশায়। ওই তো একজন হাত তুলেছেন, কি না একটু দেখা যাচ্ছে না শুধু, ও এবার একটু চেনা চেনা যাচ্ছে, রসেক আলী। হ্যাঁ রসেক আলী ভাই, আলহামদুলিল্লাহ। 5 নম্বরে 2000 টাকা দিচ্ছেন। 10 জন চেয়েছি তো, তা আল্লাহ তো 12টা আঙুল দিতে পারতেন, তা 10টা দিয়েছেন। কারণ কি? 10টা 12টা এরকম হাতে এইদিকে যদি আর দুটো থাকতো এইরকম টানলি কতটা কাদা আসতো বলেন তো? কিন্তু আল্লাহ 5টা দিয়েছেন কেন? এর ভিতরে কি গুণ রয়েছে? এই 5টা আঙুল, এ হাতেও 5টা আঙুল। আল্লাহর কটা নাম সেটাও এতে লেখা আছে, আমি সেটা দেখাবো। তবে 5 নম্বর যখন হলো একটা হাত হয়ে গেল। আল্লাহ কটা হাত দিয়েছেন ভাই? 2টো হাত দিয়েছেন। আর আমার একটা গজল আছে, শুনেছেন? নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো কো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাহাড়, নাই মোর মা বাপ রে। তিনি কে ভাই? কেউ গজল শোনেনি, শুধু সুর শুনেনি, ভালো করে শোনেন। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো কো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাহাড়, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা পুরো হবে তবে 2000 টাকা লাগবে। এরকম গজলে যদি আমি টাকা না লই তা শয়তান পর্যন্ত রাগ করবে। একটু বলেন ভাই কে দিচ্ছেন? 6 নম্বরে। ক নম্বর হলো? ও 5 নম্বর হয়ে গেছে। 6 নম্বরে বলুন 2000 টাকা। তাড়াতাড়ি করে বলুন। 6 নম্বরে মনে হচ্ছে দেবো, আর বাড়ির দিক কি বলবেন তা ঠিক নেই, সব দিকই টেনশন। শয়তান বাড়ি গিয়ে বলে দিয়ে আসবে। একটু বলেন 6 নম্বরে একটা যুবক বলুন, তাড়াতাড়ি করে বলুন। 6 নম্বরে 2000 টাকা। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, মাইকেল গালচার যুবক বিদে খুশি এসেছে। আজকে যেন খুশির জোয়ার নেমে
এসেছে নারে তাকবীর। নকুল শুরু করেছিল 2000, ও আব্দুল্লাহ গাজী 6 নম্বরে, আলহামদুলিল্লাহ 6 নম্বর হয়ে গেল। তেঘরিয়ায় বাড়ি আব্দুল্লাহ ভাই, তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। জনাব আব্দুল্লাহ ভাই জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। দুই এক জায়গায় কালেকশন করি, পরের বছরে গেলি বলে হুজুর সে 8 টাকাও দেয়নি, আপনি যা কালেকশন করে গেলেন। তাই বলি কেউ দেয়নি তো না, তাহলে সব ঘুমির ঘরে হাত উঁচু করে। অনেকে বলে হ্যাঁ আমি হাত তুলব, নাক চুলকুতিকে মোজাফফর আমার নাম বলে দিস, এরা অনেকে বলে দেয়। এখানে তো সব আলহামদুলিল্লাহ সব জীবিত, এখন আর কোনো অসুবিধে নেই। 6 নম্বর হয়ে গেল, 7 নম্বরে বলুন 2000 টাকা। আল্লাহর রাস্তে বলুন 7 নম্বরে 2000 টাকা। শয়তান চাইবে না যে 10 পর্যন্ত পূর্ণ হোক। আর আপনারা সবাই আল্লাহর রহমতের দিকে একটু তাকান। আল্লাহ আল্লাহ তুমি নিশ্চয়ই পারো, তোমার খাজানায় কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। সেই মহান নবের কাছে চান। একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন। 7 নম্বরে বলুন 2000 টাকা। আমি গজল তো শোনাবো। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। এই গজলগুলো বলবো ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে বলুন। 7 নম্বর হলো না, 6 নম্বর। 1000 টাকা করে বলুন। 6 নম্বরে 2000 টাকায় আটকে আছে। 1000 টাকা করে বলুন 10 জন। তাড়াতাড়ি করে বলুন। 1000 টাকা আগে যায় না 2000 টাকা আগে যায়, এটাও দেখার বিষয় আছে। একজন বলেন 1000 টাকা দেনেওয়ালা আগামী বছরের জন্য হিম্মত নিয়ে বলুন যে আমি 1000 টাকা দেব। কি দিচ্ছেন? মাহমুদুল হাসান 1 টিন সরষের তেল দেবেন। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আমি তেল এখনো চাইনি, তার মানে আমি আগে প্যান্ডেলের টাকা তুলছি। খাওয়া দাওয়া তো চালই হয়ে যাবে, চাল দাও ডাল দাও। ও তো সব সময় যখন মাকাল কাছে পড়তুম ছুটে এসে বলতুম চাল দাও ডাল দাও, ও তো সব সময় নিয়ে যায়, ও তুলতে সময় লাগবে না। এই টাকাটা তো শুধু বলে গোনা টাকা খরচ করা যায়, এ টাকা কি করে দেই। আর এখন তো মাকাল কাছে শুধু লেচ্ছে, দেয় কই। লকডাউনের সময় কুইন্টাল কুইন্টাল আমাদের মুফতি সাহেব তিনিও আলহামদুলিল্লাহ চাল দিচ্ছেন, ডাল দিয়েছেন। আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, চাল দিচ্ছেন ডাল দিচ্ছেন। আর আমাদের যাদের যাকাত দেওয়া লোক তারা কি বলছে, ও মুফতি সাহেব সবার দিচ্ছ চাল, তো আমার একটু দেবা না? ওর একটা গরু দেওয়া ভালো, যে বাড়ি একটা ফ্রিজের মধ্যে রাখ, রেখে প্রত্যেক দিন 1 কিলো করলে খাস। যাকাতের মাল আর একটু বেশি দেওয়া দরকার। আশ্চর্য, কোনটা আমার জন্য খাওয়া বৈধ আর কোনটা অবৈধ এটা একবার ভাবলাম না। মুফতি সাহেব দিচ্ছে গড়ে, ওই মাল লওয়ার জন্য আমিও লালাইতু। যদি আমার বাড়ি 25 কিলো যেত, আমিও একটু বেঁচে যেতাম। এরকম কিছু পেলে আর ছিল না? ছিল না ভাই, ছিল। আজকের দিনে সবগুলো দূর করে দিয়ে বলুন দানের জন্য একটু হাতটা বাড়িয়ে দেন আল্লাহর রাস্তে। তারাও তো দান করেছেন কোটি কোটি টাকা। এই ভারতবর্ষে যেমনি কেন্দ্রের হাতে অর্থ তুলে দিয়েছেন, রাজ্যের হাতে তুলে দিয়েছেন মুসলমান, সব থেকে বেশি রাজ্য আর কেন্দ্রে দিয়েও ক্ষান্ত হননি। গরিব দুস্থ অসহায়দের বাড়িতে বাড়িতে চাল ডাল সরষের তেল বস্ত্র পর্যন্ত পৌঁছে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় আনন্দের জমিয়ত উলামায়ে হিন্দ, যার যে সংগঠনের কথা সকলেই জানেন। তবলিগ বলেন, ফুরফুরা বলেন, আহলে হাদিস বলেন, বেরেলি বলেন, আজানগাছি বলেন, ফকিরি বলেন, সবাই যে সংগঠনকে সম্মান দেন, যে সংগঠনে দাদা হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুর যে সংগঠন করেছেন, সেটার নাম হলো জমিয়তে উলামায়ে হিন্দ। সেই জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে দুস্থ অসহায় গরিবদের লক্ষ লক্ষ টাকা অর্থ, ভাইরা আমার, চাল ডাল সরষের তেল এইরকম সামগ্রী বিতরণ হয়েছে। এটা কারুর অজানা নয়, সব আপনাদের জানা। আলহামদুলিল্লাহ। একটু বলেন, কিছু চাইলাম, অল্প কিছু। কে দিয়েছেন বলে? কই বাবু ভাই কই? নগদ দিয়েছেন? বাবু ভাই এখানে আছেন? নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও সোনার বন্ধুরা, মায়ের নামে দেন, আব্বার নামে দেন, দান করো।
আল্লাহ আপনাদের দানকে যেন কবুল করে নেন। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ও সোনার বন্ধুরা, তাড়াতাড়ি করে বলুন, আমার পরেই যিনি আসবেন, নাম আপনারা সবাই শুনেছেন, জানার বক্তব্য শোনার জন্য মানুষ লালায়িত, তিনি আসবেন। বাবা তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর হস্তে কিছু দান করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলের দানকে তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। কি নাম? মাসুদুল হাসান আম্মার নামে দিচ্ছেন 1000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। এখন রব্বুল আলামিন আল্লাহ আমার মাসুদুল ভাই থাকতে না পেরে 1000 টাকা দিচ্ছেন। মাবুদ আল্লাহ তুমি খুশি হয়ে যাও, মায়ের জন্য দান করেন আল্লাহ। মা অসুস্থ রয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ তুমি বিমার দেনেওয়ালা, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো শেফা দেনেওয়ালা। রব্বুল আলামিন আমার ভাইজান দান করেন মায়ের নামে, আল্লাহ এ অর্থের বিনিময়ে, এ দানের বিনিময়ে আল্লাহ তার মা জননীকে তুমি সুস্থ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। তুহিন সর্দার, আচ্ছা তুহিন সর্দার 1000 টাকা দিচ্ছেন। একটু খুশি আওয়াজ দেন না, নারে তাকবীর। পকেটে তো টাকা আছে, একটু টাকা পাইনি হাতে। যা হচ্ছে পরের বছরে একটু নগদ কিছু দেন ভাই, 500 1000 দেন। একটু আমি সামনের দিকে যাচ্ছি, একটু হাতে হাত দেই, আবার আসতে পারবো কিনা তার ঠিক নাই, হয়তো বাড়ি এমন সময় সংবাদের মুজাফফর হয়ে গেছে, আর আসতে হবে না। অন্তত হাতে হাত দিয়ে যাই, এইরকম কেউ 500 1000 একটু দেখেন না, পকেটে হাত দেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। একটু হিম্মত নিয়ে বলেন, 1000 টাকা দেন, 500 টাকা দেন, আল্লাহর হস্তে দেন। চাল বলেন, এবারে কি তাহিরি হচ্ছে? তাহিরি হচ্ছে, আলহামদুলিল্লাহ এবারে তাহিরি হয়েছে। বলেন 25 কেজি চাল দেন, কিছু গোশত দেন, আলু দেন, 1 বস্তা আলু দেন। তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। ও ভাই 1 বস্তা আলু দেন, 1 বস্তা চাল দেন, মায়ের নামে দেন। যেটা দেব আমরা সবাই জানি। আপনাদের মতো দান আলহামদুলিল্লাহ খুব মানুষ কম করে। মাখালগাছার মানুষ ধন্য, মাখালগাছার মানুষ ধন্য। আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট অবদান, বিরাট অবদান। দানের দিক দিয়ে আপনাদের কাছে এত চাইতে হয় না। একটু বলুন, তাড়াতাড়ি বলুন। 1 বস্তা চাল দেন। মুকুল, ও আচ্ছা মুকুলের ভাই বকুল, সে কই, সে আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মুকুলের ভাই বকুল এখন সব বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে বলছে আমি তো 1000 টাকা, তাই তো 1000 টাকা দিচ্ছেন। একটু খুশি হয়ে আওয়াজ দেন, নারে তাকবীর। ওই কমিটির যুবক ভাইরা কই, কতজন আছেন কমিটিতে? আর আপনারা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ কমিটির সদস্য রাকিব মন্ডল খোকা, তিনি বলছেন আমি দেবো 1500 টাকা। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ। ও সোনার বাইরে একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন। 25 কেজি চাল দেন, আল্লাহর হস্তে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন মায়েদের কাছে কেউ যান না? এখানকার মায়েরা দোয়ার জন্য শুধু, আমাদের কাছে কেউ একটু আসে না? আমাকুন এই মায়েদের কাছে যাও। হ্যাঁ বলছি, ও আচ্ছা আচ্ছা, ও সব ওই দিকে তাকিয়ে রয়েছে নাকি, কি হচ্ছে না? একটু আঁচল মুড়ে দেখেন কতটা রয়েছে। আগের মা চাচিরা তো একটু আঁচল মুড়ে রেখতো, আর এখন সব ফোনের তলায় রেখতো। আগের মা চাচিরা সব আঁচলে রাখতো, নাতি খুব জ্বালাতন করছে, আঁচল থেকে খুলে একটু দিয়ে যা যা, ঝামেলা করিস নি যা। এখন মা চাচিরা একটু বলেন, তাড়াতাড়ি করে দেন। আচ্ছা আচ্ছা, কমিটির সদস্য খাদিমুল ইসলাম 1000 টাকা দিচ্ছেন। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বার নাম শওকত আলী সাহেব, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল। ও ভাই একটু দেন ভাই, 500 টাকা 1000 টাকা একটু বলেন, একটু নগদ দেন ভাই। কত হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু চাল বলেন, আলু বলেন, গোশত বলেন।
কই মন্তা ভাই কই? একটু সামনের দিকে সব পিছন দিয়ে হচ্ছে কেন? একটু সামনে দিয়ে। ও মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে মন্তাজুর। মুমতাজ বলছে আমি 1 কুইন্টাল চাল দেবো। কেন ঝামেলা করছে? 25 কেজি চাই বলছে আমি 1 কুইন্টাল দেবো। একটু খুশি হয়ে তাকবীর দেন না? নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করে, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তোমার যুবক বান্দার প্রতি তুমি খুশি হয়ে যাও রব্বুল আলামিন। আমি 25 কেজি চাল চাইছিলাম, তোমার বান্দা 1 কুইন্টাল চাল দিল। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কি কবুল করে নাও। মায়ের মুরব্বী যা বিদায় হয়ে গেছেন, এ সবটুকু তাদের পৌঁছে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন হাবিবুল ইসলাম মানে 8 নম্বর হলো নাকি বলেন দিন? 2007 নম্বর হলো। হাবিবুল ইসলাম 7 নম্বরে দিয়েছেন 2000 টাকা। আর সবনাশ কই মুকুল ভাই কই? ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। মুকুল ভাই আর সেলিম ভাই দুজন মিলে বলছেন আগামী বছরে কি দেবে বলে মনে হয় ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা জেনে নিয়েছেন, তার মানে প্লেয়ার দেখলে বোঝা যায়। মুকুল ভাই আর সেলিম ভাই দুজন মিলে বলছেন আগামী দিনে আগামী বছরে আমি একটি গরু দেব ইনশাআল্লাহ। খুশি একটু তাকবীর দেন না? নারে তাকবীর। এক জায়গায় গিয়ে বলতে হুজুর এসব গরু খাওয়া মানা করে দিচ্ছে, তা কি হবে? গরু কি আর খাইতে দেবে না? আমি বললাম গরু যখন গুতবে তখন বললো শিগগির তোরা খা। এমনি এত গুতন গুতোচ্ছে বাড়ি দাঁড়াতে দিচ্ছে না। ফেসবুকে দেখেননি ভাই? গুতনির ডপটে মেরে ফেলে দিচ্ছে একদম। তখন মনে মনে করছে ওরা খাচ্ছিল ভালো ছিল, রেখে দিয়ে তো সর্বনাশ হচ্ছে। যখন দেখবে খুব গুতোচ্ছে তখন এলান করে দেবে আজ থেকে মুসলমান তোমরা জনমের মতো খাও, আমরা আর পাচ্ছিস না। তখন দেখবেন ইনশাল্লাহ সুযোগ এসে যাবে। একটু বলেন একটা গরু দিচ্ছেন আমার ভাই, একটু খুশি হয়ে আওয়াজ দেন না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের বাবলু মন্ডল লিয়াকত সাহেবের কলিজার টুকরা সন্তান বাবলু মন্ডল তিনি বলছেন আমি দেবো 2000 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি দান কি কবুল করে নাও, দুনিয়া খেরাতের ভালাই নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইজান থাকতে না পেরে 8 নম্বরে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ 10 জন চেয়েছিলাম আর 2 জন কি কমে না রব্বুল আলামিন। আল্লাহ 8 জন তুমি বানিয়ে দিয়েছো, আর 2 জন একটু তাড়াতাড়ি করে বলুন আমি 2000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। কি নাম? আচ্ছা 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 মৃত মরহুম আমাদের সাত্তার আব্দুল সাত্তার সাহেব তিনি ইন্তেকাল করেছেন। তানার কলিজার টুকরা সন্তান সালমান তিনি বলছেন আমি দেব 2000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না? নারে তাকবীর। 9 নম্বর হলো। এবার আশারা 10 নম্বর একটু বলুন। আমাদের ইমতিয়াজ ভাই উপরে আছেন ভাই? আলহামদুলিল্লাহ একটু বলেন আলহামদুলিল্লাহ। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। 10 নম্বরে বলেন 2000 টাকা আল্লাহর রাস্তে বলেন। মঈন মাস্টার মঈন সাহেব ও কই? 2000 টা মাস্টার সাহেব কই? হ্যাঁ হ্যাঁ 2500। আমি তাই বলি 2000 বলে কেন? 3000 হলে এটা বেশ একটু ভালো হতো, যেন এটা 2.5 পেনা হয়ে রয়েছে। আনসার জামাই গ্রামের একটাই জামাই পাওয়া গেছে, আমাদের আনসার জামাই তিনি দিচ্ছেন 2000 টাকা। আচ্ছা মিলাদের দিন বেশি বেশি জামাইদের খবর দেবেন। আরেকটা জামাই পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, কুতুবউদ্দিন জামাই। কত? 2000 টাকা। একটু খুশি হয়ে আওয়াজ দেন না? নারে তাকবীর। আমি গ্রামে আমাদের ওখানে যখন মিলাদ হয় আমি সব ভাবিকে বলি ভাবি সব বোনাইকে খবর দাও, তোমার কাছে জামাইকে সব খবর দাও। তুলি কেন মিলাদ হবে আসতে বলো, খরচ তার আমার নেই, খরচ তার আমার হবে না, রাস্তায় শুধু আসবি ধরবো। ওই তেল একটু কম পড়েছে ভাই, তা কি হবে একটু দিতে হবে। তখন দেখবে যে সর্বনাশ, একটু রাস্তাতেও যেতে দেয় না। আর দেখবেন ভাই জামাই বাবুদের একটু ধরলি বেশ ভালো অঙ্কের পাওয়া যায়।
ভালো অঙ্কের পাওয়া যায় না? তো দুজন জামাই বাবু এসেছেন, আলহামদুলিল্লাহ দুই দুই করে 2000 করে 4000 টাকা আলহামদুলিল্লাহ জলসায় দিয়েছেন। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। চাল হলো, গরু হলো, তেল হলো, আলহামদুলিল্লাহ। আলুর দামটা কি খুব বেশি? কতদিন বাজার করিনি ভাই, বিশ্বাস করেন বাজার আর করিনি, টেনশন। আলুর দাম কত জানি না, একটু বলেন। মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, টিভিএস মনে আছে, আমাদের মুফতি সাহেবের কাছে আছে, একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। আলহামদুলিল্লাহ তমিজউদ্দিন গাজী ইন্তেকাল করেছেন, তানার নামে দিচ্ছেন 1000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটা গজল বলবো ভাই, তাড়াতাড়ি করে। আপনার যদি কিছু দেন তাহলে একটু বলা যায়। ওই 2000 টাকা কজন হয়েছে একটু দেখেন দিন, তাড়াতাড়ি করে বল। 2000 টাকা কজন হয়েছে? আর 1000 টাকা কজন? 1000 টাকা কজন হলো? আব্দুল মাজেদ সাহেব তিনি দিচ্ছেন 1000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। গজল একটা বলি, ইনশাআল্লাহ কোথায় আটকে আছে আগে দেখেলি। তারপরে অসুস্থ বাপি মন্ডলের নামে ভাই ইমরান দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো। ওগো রব্বুল আলামিন বড় আশা নিয়ে জলসায় দান করেছেন মাবুদ, 1000 টাকা দান করেন ভাইয়ের নামে। ও রব্বুল আলামিন আল্লাহ ভাই বড় মহব্বত করে দান করেছেন। আল্লাহ এ দানের বিনিময়ে আল্লাহ তুমি সুস্থতা দান করো। ওগো রব্বুল আলামিন আল্লাহ তার রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে সুস্থ করো। রব্বুল আলামিন আল্লাহ এই দানের বিনিময়ে মুরব্বি জাগত হয়ে গেছেন, আল্লাহ তাদের সবটুকু পৌঁছে দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ রাসূল বলেন 1 বস্তা আলু বলেন। হযরত গাজী 1000 টাকা, খাতা ফুল হয়ে গেছে সবে একদিন। মফিজুল ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। টাকা নাকি নেই ও ভাই, গত বছরে দেখেছিলাম 5000 টাকা দিয়েছিল একজন, 10,000ও দিয়েছে। এবছরে লকডাউনের পরে আমার চাইতেও কষ্ট হয়, তবে ভাই পূর্ণ টাকায় তো অনেকে হাত দেয়নি, ঠিক কি না? পূর্ণ টাকা মানে বোঝেন, যে টাকা একবার চলে গেছে ও টাকা আর বের করেনি অনেকেই। তো পূর্ণ টাকার ভিতর থেকে একটু দেখেন না, যদি কিছু দেওয়া যায় অন্তত একজন চাইতে তার কোনো আপত্তি নেই। আল্লাহর কাছে যখন চাইবেন অল্প করে চাইবেন, কারণ বেশি করে চাইবেন। তা আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে থেকে একজনকে একটু বেশি দান করার মতো আল্লাহ একটু সুযোগ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একজন বান্দা হয়তো তৈরি হবে, একটু বেশি দেবেন, একটু বলেন। আচ্ছা, অসুস্থ ইমামুল হুদা, উনি অসুস্থ, ওনার জন্য ওনার কলিজার টুকরা ছোট্ট ছেলে, সে বলছে আমি দেবো 2000 টাকা। বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার, ডাক্তার করি না কো যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে। আলহামদুলিল্লাহ। মৃত আব্দুল মুত্তালিব মরহুম আব্দুল মুত্তালিব সাহেবের তানার নামে তানার স্ত্রী দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। একটু বলুন ভাই, একটা গজল এখনো বলতে পারছি না, কেন বলুন তো? একটা 5000 টাকা যদি হয়, তা যত রাত হোক একটা গজল বলে যাবো ইনশাআল্লাহ। একজন যদি একটা দিতে পারেন, দেখেন না, যদি এরকম হয় যে 1000-5 টাকা দেবো ইনশাআল্লাহ। একটু বলেন। সোশ্যাল মিডিয়ায় তো অনেকে দান করে, তোমার কাছে করছিস না নাকি? এই যে কি সর্বনাশ, সোশ্যাল মিডিয়ায় 100, 200, 300, 400, 500 লোক, সঙ্গে সঙ্গে ওর থেকেই কালেকশন।
যান আমি দেবো এত টাকা, আর ফোন পেতে মেরে দিচ্ছে, এখান থেকে টাকা পাচ্ছি, নাতে ঘোড়ার ডিম বসকে লাভ কি? যদি কিছু পাই তাহলে তো লাভ আছে। এরকম অনেক মিডিয়া আছে আলহামদুলিল্লাহ। এটা বলেন রাজু মন্ডল, রাজু দাদিমার নামে দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও সোনার বাইরে একটুখানি বলুন, তাড়াতাড়ি করে বলুন। বাকি রইল মাত্র 1 বস্তা আলু বাকি রইল। 2 দিন ব্যাপী আয়োজিত ধর্মসভা, যার প্রথম দিন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের গায়ের যুবক 9 জন বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর ভাইরা আমার জলসার কায়েম করেছেন, যার প্রথম দিন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ওগো রব্বুল আলামিন, এই গায়ের যুবক বন্ধুদের এই পরিশ্রম আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ এই পরিশ্রম রব্বুল আলামিন তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। কি নাম? ইসরাইল বাপ বেটা ইসরাইল আর লিটন দুজন মিলে বলছেন আমরা 2000 টাকা দেবো। আজ একটা হাত উঁচু দেখতে পাচ্ছি না, কিন্তু সব সাইড দিয়ে আসতেছে। কোথা থেকে আসছে জানি না। অন্যান্য জায়গায় হাত উঁচু দেখি, এখানে একটু হাত উঁচু দেখান না ভাই। তরিকুল সাপুই, তো পেঁয়াজ লাগে মনে হয় নাকি? তরিকুল সাপুই 10 কেজি পেঁয়াজ দিচ্ছেন। একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি করে বলেন। ও ভাই আনসার আলী মন্ডল, মরহুম আনসার আলী মন্ডল তানার নামে দিচ্ছেন 1 বস্তা আলু। একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। ছেলে দিচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ আশরাফুল ভাই থাকতে না পেরে জনাব মরহুম আনসার আলী সাহেবের নামে ও রব্বুল আলামিন 1 বস্তা আলু দান করেন কলিজার টুকরা সন্তান। ও রব্বুল আলামিন, এ দানের বিনিময়ে আল্লাহ তাদের কবরটাকে শান্তিময় সুখময় করে দাও। ও রব্বুল আলামিন, আব্বা জান চলে গেল, মা জান চলে গেল, কত মানুষের দাদিমা চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ তাদের বিনিময়ে তাদের কবরগুলোকে আল্লাহ বেহেশতের বাগিচা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। আলু হলো, চাল হলো, গরু হলো, সর্ষের তেল হলো, টাকা একটু কম হলো। একটু বলে একটা গজল বলবো তো, একটু কেউ 2000 টাকা গজল হয়েছে একটু দেখেন না, একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। ও পড়িয়েছিল তাই লেইছি, উফ কারো পড়িয়ে গেছে, এতে মিলিয়ে দিতে হয় আর 10 টাকা। 12 জন হয়ে গেছে 2000 টাকা, আর 1000 টা 12 জনের একটু যেন বেশি হলো 2000। একজন 2500 টাকা আছে আলহামদুলিল্লাহ। 12 জন দিয়েছেন 2000 করে আর 1000 করে। একটু বলেন তাড়াতাড়ি করে বলেন, নাম বলেন। জাকাত ময়রা চৌমাথা বাড়ি 1000 টাকা নগদ দিয়েছেন। একটু খুশি হয়ে তাকবীর দেবেন, নারে তাকবীর। ও আল্লাহ, 1000 টাকা নগদ এসছে, একটু জোর হবে না, নারে তাকবীর। পকেট থেকে এমনি টাকা বার হয়। 2-1 বলে ও ওগা মাদ্রাসা চলে, সব বাইরের থেকে টাকা আসে জানো এত এত। তা আমি তখন বলি হ্যাঁ, সব গুজরাটে 1 ঝুড়ি করে টাকালে বসে থাকে, গেলিপার 1 ঝুড়ি করে দেয় আর এরালে বাড়ি আসে। টাকা অত সহজ, এখানটায় চাতিকে আমার মানে কলজে শুকিয়ে যাচ্ছে। টাকা অত সহজে আসে না ভাই। 1000 টাকা আমার ভাই দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কি কবুল করো। 1000 টাকা নগদ দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি জানো তোমার বান্দা কি নিয়ত নিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন যিনি জন্মের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ এই সওয়াবটুকু তাড়াতাড়ি তুমি বকশিশ করো আল্লাহ। এই সওয়াবের বিনিময়ে কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় যদি একটি ভালো কাজ করে থাকেন, ওই ভালো কাজের বিনিময়ে অতীতের ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আল্লাহ। আজকে দিনের তারাতান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একজন দিয়ে
দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। ও সোনার বাইরে একটুখানি দেন, তাড়াতাড়ি করে দেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা আল্লাহ রাস্তে দেন। আমার পরে প্রখ্যাত আলেম দিন তিনি আলোচনা রাখবেন, মামা তাড়াতাড়ি করে দেন। আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন। একটু দেন তাড়াতাড়ি। কই মকুল যাও ভেতরে, 50 টাকা, 100 টাকা যেখানে পকেটে রইল। হ্যাঁ, রুমাল দিতে হাতে হাতে দেন, একটু দেন ভাই রুমাল। আর রুমাল একটা রুমাল ভিতরে দেন দেখি, যেটা পকেট আছে একটু হাত দেন না ভাই। দেখেন একটু নগদ আসুক। এবছর প্রাইজও ছিল ভালো মনে হয়। আরে সর্বনাশ, কুলার, সাইকেল। আমি যদি স্টার্ট ব্যান, আমি যদি এইরকম সময় একটু ছোট থাকতো ভালো হতো। কি আমাদের লাইফে কি প্লাস্টিকের জগ, ফার্স্ট প্রাইজ, স্টিলের থালা, স্টিলের কারি। মুজাম্মেল সাহেব এসছেন, পশ্চিমবাংলার বিখ্যাত কারি। মাকালগাছা থেকে আমি গেছি, আমরা দুজন, হুজুর পাঠিয়েছেন। তো দুজন যাওয়ার পরে জোড়াসত্ব লাই, যিনি কেরাতে নাম দিতে পারবেন তিনি গজলে নাম দিতে পারবেন না। আবার 5 টাকা করে সেই সময় এনটিপি, তা সে 5 টাকা লাইলে সেই সময় 5 টাকা মানে অনেক। তো যাই হোক, প্রতিযোগিতার ফার্স্ট প্রাইজ ছিল স্টিলের একটি জগ মাত্র। আর এখন এত বড় বড় প্রাইজ, অথচ প্রতিযোগীর অভাব। আর অধিকাংশ ছাত্ররা মস্ক করে আসে না, নিজের ইচ্ছা মতো এসেই চালিয়ে দেয়। মাদ্রাসা থেকে যে ওস্তাদ, আর আগে সিস্টেম ছিল ওস্তাদকে আসতে হবে সঙ্গে, আর আমাদের সঙ্গে হুজুর যেতেন, 2টো করে ছাত্র নিয়ে যেতেন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মাকালগাছা মাদ্রাসা থেকে আল্লাহ যত জায়গায় নিয়ে গেছেন, কোনোদিন তিনি একেবারে বিমুখ করে মহান রব ফেরাননি, বরং হয় প্রথম নইলে দ্বিতীয়, আবার হয় গজলে কেরাতে, দুটোই আল্লাহ দিতেন আলহামদুলিল্লাহ। এখন বিরাট বিরাট প্রাইজ আপনাদের এখানে, সাইকেল রাখা হয়েছে, কুলার রাখা হয়েছে, বিরাট বড় বড় প্রাইজ। আপনাদের এই অর্থগুলো বেকার যাবে না ইনশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি করে দেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। তাইমুর মন্ডল মায়ের নামে দিচ্ছেন 1000 টাকা। মায়ের কথা বাইরে বারে কেন মনে পড়ে, সোহাগ ভরা আদর পেলে মায়ের আঁচল তলে। সময় অল্প, একটু বলতে তাড়াতাড়ি দেন। আহা, জনাব আলহাজ ডক্টর আবুল হোসেন সাহেব, তিনি চলে গেছেন আমাদের থেকে, বিদায় হয়েছেন আমাদের থেকে। তানার কলিজার টুকরা সন্তান আতিকুল্লাহ, তানারই নামে দিচ্ছেন 1000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ ডাক্তার সাহেব পাঠিয়ে দিয়েছেন মামুন, মসজিদের জন্য তানার অক্লান্ত পরিশ্রম ছিল মামুন। রব্বুল আলামিন এই সওয়াবটুকু তানার তুই বকশিশ করো, তানার কবরটাকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একটু বলে, লিটন ভাইয়ের আব্বা নগদে 500 টাকা, ও আম্মা যান, লিটন ভাইয়ের আম্মা যান নগদে 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল। এখানকার মায়েরা আপনার শুনছেন নসিহত, কিন্তু কিছু টাকা পাচ্ছি না মায়েদের পক্ষ থেকে। মায়েরা জানা আছেন, বাকিগুলো যাও না মায়েদের কাছে, যাও যাও কিছু নিয়ে এসো, তাড়াতাড়ি করে নিয়ে এসো। আচ্ছা, মাসুম ভাইয়ের নানা নানির জন্য মাসুম ভাইয়ের মা জননী নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। একটু তাড়াতাড়ি করে ভাই দেখ। জাহাঙ্গীর ভাই তিনি দিচ্ছেন 1 বস্তা আলু। এবছরে খুব বেশি চাইতে হচ্ছে না, একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। ভাই লিয়া, বাকি লিয়া, তাড়াতাড়ি কাগজ নিয়ে কে কি দিচ্ছে দেখ, টাকা রাখো দেখি কতটা উঁচু হয়েছে। ও বাবা, ওই কটা টাকা কেন গোপনে? আহা, একজন গোপনে দিচ্ছেন নগদে 500 টাকা। নাম বলতে অনেক চোখ, মায়েদের কাছে যেতে হবে। উফ, মায়েদের বিরাট দান। ওই 10 টাকা 5 টাকা যা উঁচু হবে, শয়তান উতি পালাবে। একটু দেন।
খাদিজা বিবি, কি চাচি একটা লেখলে, সমস্যা খুব। 500 টাকা। মাসুরা, তানার নামে দিচ্ছেন 500 টাকা। সুপিয়া বিবি, তানার নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আনসার ভাইয়ের স্ত্রী 500 টাকা। সুপিজান বিবি, বাবু ভাইয়ের মা দিচ্ছেন 500 টাকা। ইসরাইল ভাইয়ের স্ত্রী নগদ দিয়েছেন 500 টাকা। এই কজন যা মিলাদ শুনতে এসে বেকার খুলিয়ে দাও, আর রেখে লাভ নেই। এই কজন মা জননী শুনতে এসে আর নাকি কেউ নেই, তা যদি থাকে তাহলে তো নাম সিরিয়ালে পাবো নাকি, কিন্তু মায়েদের নাম আর পাচ্ছি না, তাই বেকারে এখান থেকে রিলে করে কেন আর ওখানে দেখানো হবে, বাকি ওসব খুলে বেলে দাও, যে 5 জনের জন্য আর বেকার রেখে লাভ কি। মায়েরা কিছু দেন না তো খুলে বেলে দাও, আর রেখে লাভ হবে না। কামরুল নানার নামে দিচ্ছেন কত? 1000 টাকা। 1000 টাকা। একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। 11টা বেজে গেছে, 5 মিনিট। আচ্ছা, আমি তারে ওই 5 মিনিট একটা ছোট একটা গজল বলি। গজল বলার সুযোগ পাইনি, এই গজলটা বলে যাই। দেখি যদি শুনতেই চান একবার ভোল্টেজ দেখি, নারে তাকবীর। মানে তুমি যা চেয়েছো আমরা সব সর্বনাশ হয়ে গেছে, এরকম নাকি ভাই? একটু জোরে দেবেন না আওয়াজ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। NRCর ভয় দেখি কদিন চালাবে, এই জনগণ তোমায় এবার নিচেই নামাবে। টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর, এই জনগণকে পেয়ে গেলে মোদি যাবে ঘর। স্বাধীনতার কথা বাবু ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারে তাকবীর। আর বাড়ি বাড়ি গিয়ে যখন ছোট ছিলাম তখন মাদ্রাসাতে যখন আসতাম, চাচিরা বলতে মুজফ্ফর গজল বল। তা কি গজলটা বলতাম ওইটা একটু বলি নাকি, যদি শোনেন সেই ছোটবেলার গজল। আলহামদুলিল্লাহ, জনাব গৌসুল আজম সাহেব তিনি তানার বোনের নামে দিচ্ছেন 4000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। প্রায় হতো আর 1000 টাকা পারলি, তার মানে সে 5 চেয়েছিলাম তো, যদি ওইটা হতো। মৃত 5 হবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, শুধু বলছে ভাই একটা ঘর দাও দি। আমি আমাদের গ্রামের মেম্বারে বলতে আমার না একটা ঘর দাও না, আমি লিখে দিচ্ছি ওই টাকা মাদ্রাসায় দেবো, একদম বোর্ডিং তৈরি করবো, দাও, তাও দিচ্ছে না। আমি বুঝেছি মানুষের কাছে চেয়ে পাওয়া যাবে না। আপনারা পেয়েছেন, জুতো পাতলা হয়ে যাবে হেঁটে হেঁটে,
তাও পাওয়া যাবে না। আর আল্লাহ বলছেন আমার কাছে চা বান্দা, সময় দেবো না, চাবি পাবি। এখানে চাইলাম 5,000 টাকা, আলহামদুলিল্লাহ আমার গৌসুল আজম ভাই বোনের নামে দিচ্ছেন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই, মরহুম নজরুল ইসলাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তানার কলিজার টুকরা সন্তান দিচ্ছেন নাজিবুল 1,000 টাকা। কৌসার ভাইয়ের স্ত্রী তিনি দিচ্ছেন 500 টাকা, নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। মায়েদের একটু বলেছি তো, বলবেন তো খুলে নেবেন, ওর তো দরকার নেই, কিছু দেই শিগগিরই দিয়ে। এই জন্য মায়েদের টাকা এখনো বেশি আসেনি, তবে আসবে ইনশাল্লাহ। সময় যত যাবে বেশি তত আসবে, কিন্তু কিছু করার নেই। আমাদের তো সুতো 12টা পর্যন্ত, 12টা পার হবে না। এ যদি আবার দক্ষিণের মতো হইতো তাহলে নাই, ঠ্যাং লম্বা করে চলতো এখন ওই বা ফজর পর্যন্ত। কিন্তু এটা তো উত্তর 24 পরগনা, এখানে রাত 12টার পরেই বলবে ফজরের নামাজ যেন কাজা না হয়, তার আগেই ছেড়ে দাও। এই জন্যে তো আমি গজল লিখেছিলাম, ফজর পড়া হলো না, মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে, আবার আসিরের ওই আজান দিলে আমি কাজী রওয়ানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর জোহর আসর চলে গেছে, মাগরিবের সময় বাজারের দিক গেছে, মাল গাছের দিক, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার দোকানদার হিন্দু বলছে তুমি নামাজ পড়তে যাবে না? সবাই যাচ্ছে, তো আমার ওযু নি, তোর কি জানি তোমার ওযু আবার কি জিনিস, তো আমি যাইনি। হিন্দু আবার জানে না কি যে ওযু কি জিনিস, বলতে আমার ওযু নি ভাই, তুই বসবা না। তাই ভেতরে গিয়ে চুপ করে বসে রয়েছে। তাই আমি লিখেছিলাম, মাগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিব শেষ, এবার এশায় মনে মনে করছে 4 ওয়াক্ত তো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এশাটা বাড়ি গিয়ে পড়বো। এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেয় কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। এশারটাও চলে গেল। তাই মুজাফফরকে বলা হচ্ছে, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি যেন নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। নারে তাকবীর। ছোট্ট একটা গজল আপনাদের কাছে বললাম, আমাদের প্রাণপ্রিয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আলোচনা রাখবেন। হুজুরে নিয়ে এসো। দাউদ ভাই 500 টাকা দিয়েছেন, বিউটি আমিন ভাইয়ের স্ত্রী 500 টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল করে দাও। বলেন আর কে বলেছি, তুই শুনতে পাস যুবকদের আমি আগে বলে দিছি, আলহামদুলিল্লাহ কমিটি। হ্যালো, এই দেখেন এবার টাকা কি করে আসতে দেখতে খুলিয়ে দেবেনি। আর রোকেয়া বিবি নগদে দিয়েছেন 500 টাকা, বেনামে আবার 500, মানে বেনামে না বিনা নামে। আলহামদুলিল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে দেন, একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে দেন, প্রায় হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই 10 টাকা 5 টাকা ওগুনার বাড়িলে কি করবেন, একটু দেন ভাই। অন্যান্য জায়গায় তো এই বাচ্চারা আর এই স্টেজ একটু নিচু হলেই হতো, কিন্তু অন্যান্য জায়গায় বাচ্চাদের কাছ থেকেও টাকা নেই, 5 টাকা 10 টাকা এরকম ভাবে নিই। আলহামদুলিল্লাহ, এখানে তো আপনারা প্রাণ ভরে দিয়েছেন। আর বিশেষ করে প্রখ্যাত আলেমে দ্বীন জানার আলোচনা শুনবার জন্য আপনারা লালায়িত, এখনো পর্যন্ত আপনারা বসে রয়েছেন জানার আলোচনা শোনার জন্য। জনাব হযরত মাওলানা হ্যাঁ জয়নাল আবেদিন সাহেব হুজুর, তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন। আলহামদুলিল্লাহ, তানার
এই মূল্যবান সময় আমি অপচয় করব না। আমরা ইস্তেকবাল স্বরূপ তিনি আসছেন, একবার তাকবীর দেন সবাই, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, তানার মুখ থেকে একেবারে শেষের দিকে